হ্যালো ফ্রেন্ডস, মন ফাগুনের একটি ছোট্ট আপডেট রয়েছে, যেটা একটা রহস্য বলতে গেলে। যে দেখা যাচ্ছে যে যখন পিহু চলে যায় বাইরে শুতে আর কি, তো তখন তো আগের দিন আপনারা সেটা নিশ্চয়ই দেখেইছেন যে ওখানে জামাইবাবু তার যে সাকরেত তাকে নিয়ে হাজির হয়ে যায় এবং বলে যে এই সুযোগ ছাড়বে না। কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে ওখানে ঋষি চলে আসে এবং ঋষি এসে ঘুমন্ত অবস্থায় পিহুকে দেখে এবং দেখে তার মনটা একটু অন্যরকম হয়ে যায়, যেহেতু সেজন্য ওর হয়তো পছন্দ পিহুকে আস্তে আস্তে করতে শুরু করছে, সেটা বুঝতে পারছে না। তো এরকম একটা সিচুয়েশান হয় যেখানে একটা খুব সুন্দর রোম্যান্টিক একটা পরিবেশ সৃষ্টি হয়, আর চারপাশে সব কিছু সাজানো তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো তখন এভাবে যখন হাত দিয়ে তার মুখের উপরে যে চুলটা পড়ছিল সেটা সরাতে যায়, তখন পিহুর ঘুম ভেঙে যায়। তো পিহুর ঘুম ভেঙে যাওয়াতে ও তাড়াতাড়ি করে উঠে সেখান থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করে। তো চলে যাওয়ার জন্য চেষ্টা করছে দেখে কিন্তু তাই জন্য একটা অকওয়ার্ড ফিল হচ্ছে, ও চলে যাওয়ার চেষ্টা করবে, কারণ এভাবেই তো কোনো দিনই পিহু ভাবেনি টুবাইদাকে ছাড়া কাউকে। তো সেই জন্য এরকম অবস্থাতে সে আর থাকতে চায় না। সে যখন যেতে যাচ্ছে তখন ওকে পিহুকে ঋষি হাত ধরে আটকায় এবং নিজের দিকে টানে। তখন এইভাবেই দুজনের দিকে এক ঝটকায় আর কি কিছুক্ষণের জন্য চার চক্ষু এক হয়ে যায় এবং তারা কিছুক্ষণ নিজেদের দিকে থাকতে থাকতে ভাবুক হয়ে যায়। তো তারপরে দেখা যাচ্ছে যে যে মুহূর্তে এই ঘটনাটা ঘটছিল, অর্থাৎ যে মুহূর্তে এই যে শুয়ে থেকে তার পাশে এসে বসলো ঋষি, তারপরে আবার পিহুর ঘুমটা ভাঙলো, এরকমভাবে যখন ঘুমটা ভেঙে সে তাড়াতাড়ি করে সরে গেল, তারপরে কিন্তু এই যে যেটা হয় আর কি স্বাভাবিকভাবে সব কিছু এত তাড়াতাড়ি চলছে যে ও পিহু নিজেকে যে কোথায় যাবে, সরে কোথায় বা যাবে এত রাত্রে। তো তখন ওর একটু ব্যালেন্স হারিয়ে যায় তাড়াতাড়ি করে এইভাবে ঘুমের ঘোরে এদিক ওদিক করতে গিয়ে। তো তখন ও পড়ে যাচ্ছিলো, আর তখন তাড়াতাড়ি করে কোমরে, যেমন যেটা রোম্যান্টিক পোজ আমাদের চিরাচরিত প্রথায় আমরা জানি, যে কোমরে একটা হাত দিয়ে এই যে ঠিক এইভাবে হাত দিয়ে ঋষি ধরে ফেলে এবং পিহু ঋষির কাঁধে হাত দিয়ে নিজেকে সামলে নেয়। তো তারপরে দেখা যায় যে ওই একটি গান আছে, সেই গানটি আমি আর ইউজ করব না কপিরাইটের জন্য। সেটা হচ্ছে যে आओ ले चले तुमको तारों के शहर में, যে গানটি জানে সেই অনেকেই জানেন আর কি গানটা, কিন্তু তাই জন্য গোটাটা আমি আর করছি না। তো ইহা পর ধরতি পে হাম ইয়ে এরকমই আছে গানটা, আমি সম্পূর্ণ গানটা আমি নিজেও জানি না। হামে পেয়ার করনে না দে এরকম একটা গান আছে, তো সেই গানটা এখানে চলতে শুরু করে। তো এখন দেখতে হবে আমাদেরকে এই জিনিসটাই, যে নেক্সট আপডেটে কী জানা যাচ্ছে, যে এটি কি আসলে কোনো স্বপ্ন ছিল নাকি এটা আসল সত্যি ছিল। তো যদি স্বপ্নই হয়ে থাকে তাহলে সেটা স্বপ্নটা কে দেখছিল, পিহু দেখছিল না ঋষি দেখছিল? যে দেখবে বুঝতে হবে তার মনে কিন্তু একটা প্রেমের জাগরণ ঘটেছে, কারণ এমনি এমনি কিন্তু এই স্বপ্নটা কারো মাথায় আসে না। আর যদি আসেও, যদি কোনো রকম প্রেম না হয়ে থাকে, তাহলে সেখানে একটু ভয়ে কাজ করবে, একটা অন্যরকম স্বপ্ন সে দেখবে। সে ভীত সন্ত্রস্ত হয়ে আছে বা এমন কিছু ঘটনা ঘটছে যার জন্য তার ক্ষতি হচ্ছে, এই ধরনের স্বপ্নই দেখবে। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। দুজনের মধ্যে যেই এই স্বপ্নটা দেখে থাকুক, সে কিন্তু একটা কল্পনা করছে মনে মনে রোম্যান্টিক একটা সিন বলেই তার মাথায় এই জিনিসগুলো চলে আসছে হয়তো। তো আমার তো এটাই ধারণা, আপনাদের কি মতামত জানাবেন। আর আমি এখানে ইচ্ছে করেই এই স্ক্রিনশটগুলো দিলাম যাতে আপনাদের মধ্যে কেউ এটা না ভাবেন যে এটা, কারণ এটা অনেক পুরনো, দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো নয়, এটা নতুন একদম। তো সেই জন্য বিয়ের সাজটা প্লাস পিহু যেখানে গিয়ে শুয়ে আছে সেখানকারটা, তো আমি ওটা সাধারণত আমি এভাবে শেয়ার করি না। তো আমি এটা জাস্ট দিলাম যাতে আপনাদের মনে আর কি কোনো রকম সন্দেহ না থাকে, বা বিশ্বাস হয় যে এটা নতুনই আপডেট, সেই জন্যই আমি দিয়েছি। তো আপনারা যদি সঠিক আপডেট সঠিকভাবে পেতে চান আর কোনো ফেক নিউজ না পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।